দীর্ঘ বহু বছরের প্রতীক্ষার পর অবশেষে ভারত সরকার থেকে অনুমোদন দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার উদয়পুর বন্দুয়ারে কেন্দ্রীয় বিদ্যালয় গড়ে তোলা হবে। এ নিয়ে বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ উদয়পুর বন্দুয়ার পলিটেকনিক কলেজের পাশে জায়গা পরিদর্শন এবং বিভিন্ন সরকারি দালানবাড়িগুলি ঘুরে দেখেন ত্রিপুরা কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল দীপঙ্কর রায়। সাথে ছিলেন মাতারবাড়ি বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা শাসক তরিৎ কান্তি চাকমা, মহকুমা শাসক ত্রিদীপ সরকার, অতিরিক্ত জেলা শাসক থেকে শুরু করে জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ প্রমুখ। এদিন প্রতিনিধি দলটি দীর্ঘ 1 ঘন্টা 40 মিনিট গোটা এলাকা পরিদর্শন করেন। পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, আগামী এপ্রিল মাস থেকে পরিত্যক্ত হয়ে পড়ে থাকা দালান বাড়িগুলি নতুনভাবে কাজ করা হবে। বৈদ্যুতিক সমস্যা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা এবং অন্যান্য সমস্যাগুলি খুব দ্রুত সারিয়ে ওঠার জন্য কাজ করা হবে। একই সাথে 4টি দালানের দেওয়াল ভেঙে বড় ক্লাসরুম তৈরি হবে। তার মধ্যে মিউজিক, গেমস ও সিসি রুম এবং প্রিন্সিপাল কক্ষ তৈরি করা হবে। বিধায়ক জানান, সিপাহীজলা থেকে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীরা এক বড় সুযোগ পাবে গোটা উদয়পুরে এসে। এই ধরনের অভিমত ব্যক্ত করলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। শীতের সকালে প্রশাসনিক দৌড়ঝাঁপকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে এক আশার আলো জেগে উঠেছে বলে মনে করছে বিভিন্ন মহল। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আমাদের আপনারা সকলেই জানেন, অনেক দিনের দাবি ছিল এটা। মাননীয় মন্ত্রী রঞ্জিত সিংহ রায় মহোদয় উনি যখন বিধায়ক ছিলেন তখন থেকেই এটার দাবি ছিল। এটা সাউথ ত্রিপুরাতে যাওয়ার কথা ছিল, তখন এটা আটকেছে। তারপর থেকে এটা আর কোনোরকম অগ্রসর হয়নি। আমাদের নতুন সরকার আসার পর 18 সালে আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয় উনি তার জন্য ইনিশিয়েশন নিয়েছিলেন। পরবর্তী সময় আমাদের এটা নিয়ে করোনা চলে এসছে। করোনার আগে এটা শুরু হওয়ার কথা ছিল। তারপর এটা অনেক দিন যাবৎ এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। তারপর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি এটাকে পার্শ্ব করেছেন এবং আমাদের ডিএম সাহেবও চিঠি লিখেছেন যেখানে লেখার। তো অ্যাট লাস্ট আমরা তার স্যাংশন পেয়েছি, আপনারা সকলে জানেন। তো আমাদের এপ্রিল থেকে এটা শুরু করার জন্য আমরা চাইছি এবং কেভিও চাইছে এবং প্রশাসনকে ডিএম সাহেব মারফত একটা চিঠিও গেছে। তো আজকে এখানে আমাদের ডিএম গোমতী, আমাদের প্রিন্সিপাল কেভি, এসডিএম, এডিএম, আমাদের সহকারী সভাধিপতি প্লাস আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সাথে সবাই আমরা ভিজিট করেছি। প্লাস পিডাব্লিউডির এক্সিকিউটিভ এসডিও এবং ডিডাব্লিউএসের এক্সিকিউটিভ এসডিও সব ডিপার্টমেন্ট মিলে আমরা দেখেছি যে এখন শুরু করতে গেলে কি কি রেনোভেশন দরকার। পলিটেকনিক কলেজের এখানে আমাদের একটা বিল্ডিং আছে, 2-3টি বিল্ডিং, এগুলোকে সামান্য রেনোভেট করলেই আমরা কাজটা করতে পারবো।